এই গরমে কলিজা ঠান্ডা করার মতো নতুন একটা জিনিস আমি তৈরি করে ফেললাম। এত গরম সহ্য করতে না পেরে জামাইকে কিভাবে খুশি করব সেটারই জন্য আমি তরমুজের পুডিং বানিয়ে ফেললাম। সো আমার মতো আপনারা কারা কারা আছেন যে এত গরমের মধ্যে দুপুরবেলা জামাইকে খুশি করার জন্য নতুন নতুন আইটেম তৈরি করতেছেন? সো আপনাদের সাথে আমি এটাই শেয়ার করব আজকে যে আমি কি একটা নতুন আইটেম তৈরি করলাম। আর ওর তরমুজ এমনিতেও অনেক ফেভারিট, আমারও অনেক ফেভারিট তরমুজ, তাই তরমুজ তো সবসময় খাই। আজকে নতুন একটা আইটেম তৈরি করে ফেললাম তরমুজ দিয়ে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সো সবার ফার্স্টে আমি তরমুজ একদম ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি, কারণ ফার্স্টেই আমি সেটার লিকুইডটা বের করব। সো আমি অনেক আস্তে আস্তেই আমি কাটতেছিলাম, দেন একটু পরেই আমার হাজব্যান্ড এই কাটাকুটি করবে, কারণ ওর এগুলা কাটাকুটি করতে অনেক বেশি ও পছন্দ করে। আর আমি অনেক আস্তে আস্তে করতেছিলাম দেখা ও আমার কাজে হেল্প করতেছিল, আর আমার প্রতিটা কাজে ও আমার অনেক হেল্প করে। সো এই তো তরমুজ আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়ে আমি এখন এটা ব্লেন্ডার করব। সো ব্লেন্ড করে আমি যে এটার লিকুইডটা বের হচ্ছে সেটা আমি ছেঁকে নিব, যেন একদম পুরো পানিটা বের হয়। আর তরমুজের যে বিচিগুলো ছিল সেগুলো তো আমি কোনো কিছুই নিব না, এই জন্য আমি ছেঁকে নিলাম। আর খুবই সুন্দর একদম লিকুইডটা বের হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি আগার আগার পাউডারটা দিয়ে দিব পরিমাণ মতো। আমার তরমুজের পানিটা অনেক বেশি ছিল, এই জন্য আমি 1.5 চামচ আগার আগার পাউডার দিয়েছি। আপনারা আপনাদের লিকুইডের পরিমাণ অনুযায়ী আপনারা আগার আগার পাউডার দিবেন। সো এটা সাথে সাথে আমি নাড়াচাড়া করে নিলাম, না হলে এটা দলা পেকে যেত। আর আমার তরমুজটা অনেক বেশি মিষ্টি ছিল, তাই আমি বেশি একটা চিনি দেইনি, আমি পরিমাণ মতো সামান্য 2 চামচ এর মতো চিনি দিয়ে দিয়েছি। সো ভালো মতো নেড়ে আমি চুলায় বসিয়ে দিলাম। একটা বলক আসা পর্যন্ত আমি খুব সুন্দরভাবে নাড়তে থাকবো। দেন এই তো বলক চলে আসছে, এখন আমি নামিয়ে বাটির মধ্যে ঢেলে নিব। আর আমি নতুন একটা মানে একটু ডিজাইন করার জন্য আমি যে নিচের লেয়ারটা থাকবে সেটার মধ্যে আমি একদম তরমুজটা ছোট ছোট কিউব করে রেখে দিয়েছি, যেন উপরে দেখতে খুব সুন্দর লাগে। এই জন্য আমি নিচে তরমুজের লেয়ারটা দিয়ে উপরে লিকুইডটা দিয়ে দিয়েছি। এখন এটা নর্মাল হওয়ার পর আমি এটা ফ্রিজে রেখে দিব। 2 hours later. এই তো প্রায় 2-3 ঘন্টা পর আমি এটা বের করে দেখলাম যে খুব সুন্দর এটা একদম জমে গিয়েছে। কিন্তু আমি এত ক্লিন করার পর একদম একটা বিচিও আমি রাখিনি, কিন্তু কিভাবে আমার পুডিংয়ের একদম নিচে একটা বিচি রয়ে গিয়েছে। সো সেটা আমি সরিয়ে নিলাম। আর এটার থিকনেসটা খুবই সুন্দর হয়েছিল, অনেক সুন্দরভাবে এটা জমে গিয়েছিল। সো এই তো অ্যাগেন আমার হাজব্যান্ড ও কাটাকুটি করতেছিল, কারণ ও অনেক পছন্দ করে এগুলো করতে। সো এই তো খুব সুন্দরভাবে আমি স্লাইড করে কেটে নিয়ে এলাম, আর আপনাদেরকে দেখাচ্ছি যে এটার থিকনেসটা কতটা সুন্দর হয়েছে। সো এই গরমে আপনারাও আমার মতো ঠান্ডা ঠান্ডা জিনিস তৈরি করে ফেলেন বাসায় বসে। সো আমার ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।